নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে নতুন, ঠিক আছে। তো এখন রিসেন্টলি দেখবেন কি ইন্ডিয়ান যে ডিফেন্স সেক্টরগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। গতকাল, বিশেষ করে গতকাল মানে এই ডিফেন্স সেক্টরটা হট করে একটুখানি উপরের দিকে ইউটার্ন মেরেছে, মানে উপরের দিকে আপার সার্কিট মেরেছে। তো কেন মেরেছে না মেরেছে টোটাল আজকে ডিসকাশন হবে। আপনি যদি সবকটা আমি আপনাদের ডিফেন্স সেক্টর দেখাবো, মোটামুটি ভালো ভালো যে ডিফেন্স সেক্টরগুলো আছে সেগুলো দেখাবো মোটামুটি, তখন মানে দেখতে পারবেন যে সেক্টরগুলো কিন্তু গতকাল কিন্তু মানে প্রথম দিকে ঠিকঠাক যাচ্ছিলো, কিন্তু লাস্টের দিকে কি হট করে এরকম করে একটা আপার সার্কিট মেরেছে। তো কেন মেরেছে, কেন কি আগে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি কে ছিল, মানে ডিফেন্স মিনিস্টার কে ছিল শ্রী রাজনাথ সিং, ঠিক আছে। তো এবার ডিফেন্স মিনিস্টার কে হলো, এবারও কিন্তু সেম রাজনাথ সিংই কিন্তু আর কি ডিফেন্স মিনিস্টার হয়েছেন, ঠিক আছে। তো রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার হওয়ার পরে চলতি মার্কেটে কালকে যখন মার্কেট রানিং ছিল, আমি গতকাল দেখছিলাম। এবার গতকাল অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছিলো, সেই কারণে আমি গতকাল আর ভিডিও দিতে পারিনি। তো এবার যখন রাজনাথ সিং আর কি নিউজটা আর কি ডিক্লেয়ার করেছে, বা চলন্ত মার্কেটে একটা নিউজ ডিক্লেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন কি এইবার হচ্ছে মানে ইন্ডিয়ান যে ডিফেন্স সেক্টর আছে সেই ডিফেন্স সেক্টরগুলো কিন্তু তাদের যে প্রোডাক্ট আছে সেগুলো আর কি বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে, মানে এক্সপোর্ট করার চেষ্টা করবে। তো তারপরেই কিন্তু আর কি শেয়ারগুলো দুম করে বাড়া শুরু হয়ে যায়, ঠিক আছে, ওপরের দিকে আপার সার্কিট মেরে দেবে নিউজটা আসার পরেই। তো এই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, কী করা যেতে পারে না করা যেতে পারে, কী হচ্ছে না হচ্ছে টোটালস আমি ডিটেলসে বলবো, ঠিক আছে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। আর চ্যানেলে যারা করে রেখেছেন অলরেডি, যারা মেম্বার্স আছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আর আমি আপনাদের উদ্দেশ্যটা বলতে চাই কি আপনারা যারা শেয়ার মার্কেট শিখতে চান, ঠিক আছে, ফ্রি অফ কস্টে, আপনাদের আমি একটা টাকাও চার্জ করি না। তো ফ্রি অফ কস্টে যদি আপনারা শিখতে চান তো আপনাদের জন্য একটা প্লেলিস্ট চলে এসেছে অলরেডি, দেখবেন ডেসক্রিপশান গিয়ে প্লেলিস্টের লিঙ্কও আছে, বা আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশানে গিয়ে দেখবেন শিওর প্রফিট ফ্রম শেয়ার মার্কেট এরকম একটা টাইপের প্লেলিস্ট আছে, ফুল গাইডেন্স আছে। তো ওখানে মোটামুটি যে কটা ভিডিও আছে সব কটা মোটামুটি একটা একটা করে দেখতে থাকুন। আপনি কিন্তু শেয়ার মার্কেট থেকে যদি আপনি নাও জানেন কিছু, একদম বিগিনার হলে কিন্তু আপনি প্রপার আর কি শেয়ার মার্কেট কিন্তু শিখতে পারবেন। ওকে, তো ভিডিওগুলো দেখতে থাকুন পরপর, মানে ওই প্লেলিস্টের থেকে। তাহলে আমি এটুকু আশা করতে পারি আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো যেটা বলছিলাম কি ডিফেন্স সেক্টর যেগুলো আছে, ডিফেন্স সেক্টর কিন্তু দুম করে একটা আপার সার্কিট মেরেছিল গতকাল। তো এই আপার সার্কিট মারার কারণ একটাই কি যিনি আর কি ডিফেন্স মিনিস্টার আছেন, ঠিক আছে, রাজনাথ সিং, তিনি ওই যে নিউজটা দিয়েছেন, যে ঘোষণাটা করেছেন কি এবার হচ্ছে ডিফেন্স সেক্টর যেগুলো আছে সেগুলো কিন্তু এবার এক্সপোর্টে নজর দেবে। তারা তাদের যা প্রোডাক্টস আছে সেগুলো হচ্ছে প্রোডাক্টগুলো মুভ করবে, বিক্রি করবে বাইরের দেশের কাছে। এক একটা টাইমে ছিল যখন হচ্ছে ইন্ডিয়া কিন্তু এই ধরুন বিভিন্ন রকম যুদ্ধ বিমান বলুন, জেট প্লেন যেগুলো বলে, ঠিক আছে, যুদ্ধ জাহাজ বলুন, এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু বাইরের থেকে কিনতো, ঠিক আছে, ইম্পোর্ট হতো আমাদের দেশে। ইম্পোর্ট মানে হচ্ছে বাইরে থেকে কিনতো আমাদের দেশ। কিন্তু এখন আমাদের দেশের কাছে মানে সে এমন অ্যাসেট আছে যেটা কিন্তু আমরা বাইরের দেশের কাছে বিক্রিও করতে পারবো। তার মানে কি এই জিনিসটা তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো দিক, ভারত কতটা এগিয়ে গেছে এদিক থেকে, ঠিক আছে। তো দেশের এখনও গ্রোথ অনেক বাকি আছে, দেশের গ্রোথ কিছুই হয়নি, দেশের প্রচুর গ্রোথ আছে। তো আপনি এইবার এই গ্রোথটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু দেশের সাথে সাথে আপনারও কিন্তু গ্রোথ হবে, এইটুকু জিনিস মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে। তো যেহেতু এই নিউজটা এসেছে গতকাল আর কি ওপেন মার্কেটে, তো সেই কারণে কিন্তু মার্কেটটা দুম করে হাই হয়ে গেছে। এবার এই জায়গাটায় কী হয়, ট্র্যাপ হয় বেসিক্যালি রিটেলার ইনভেস্টার যারা নর্মাল ধরুন মার্কেটে এসেছে, তারা কী করবে, তারা এই নিউজটা শুনে গিয়ে মার্কেটে কিন্তু ইনভেস্ট করে দেবে। তো এই জিনিসটাই কিন্তু তাদের মানে সবথেকে বড় ভুল, যে এরকম দুমদাম নিউজ শুনে কিন্তু তারা ইনভেস্ট করে। কেন বলছি, কেন কি দেখুন এই যে নিউজটা যেটা হয়েছে, নিউজটা আসছে, নিউজটা কিন্তু মোটামুটি শর্ট টাইমে এরকম দুম করে একটু প্রফিট দেবে, আবার একটুখানি কারেকশনও হতে পারে, নিচে নামতে পারে। তো ওই জন্য কিন্তু এই নিউজ শুনে আপনি যদি ইনভেস্টমেন্ট আপনার প্ল্যানিং করেন, মানে খালি নিউজ শুনে, যদি অনলি নিউজ শোনেন তাহলে নিউজ শুনে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করলে কোনো দিনই কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা সঠিক হবে না। আপনাকে কী চেক করতে হবে, আপনাকে বিজনেস চেক করতে হবে, কোম্পানির ব্যবসা কেমন চলছে, আপনাকে মার্কেট ক্যাপ চেক করতে হবে, আপনাকে রিটার্নস চেক করতে হবে। এত কিছু চেক করার পরে তখন যদি কোম্পানির কোনো রিটার্ন মানে নিউজ আসে তখন আপনি ইনভেস্ট করতে পারেন। এবার আমি কেন বলছি কথাটা, কেন কি দেখুন বড় প্লেয়াররা যখন কোনো শেয়ার মার্কেটে আর কি ইনভেস্ট করে, কোনো শেয়ারের প্রতি ইনভেস্ট করে, তারা যদি মানে যে কোম্পানিতে আর কি মানে ভালো করে বুঝুন ব্যাপারটা, এটা কিন্তু সাইকোলজির কথা বলছি একটা, যখন কোনো কোম্পানিতে বড় প্লেয়াররা এন্ট্রি নেবে তখন তারা বিজনেস মোটামুটি দেখবে, দেখে কিন্তু একটা ইনভেস্ট করবে, ঠিক আছে। ইনভেস্ট করলে কিন্তু শেয়ারটা একদম উপরের দিকে দৌড়াবে, ইনভেস্ট করলেই শেয়ারটা উপরের দিকে দৌড়াবে। এবার যখনই ধরুন এরকম একটা শেয়ার আর কি যাচ্ছিলো, ঠিক আছে, এরকম নর্মাল যাচ্ছিলো, এবার এই জায়গায় গিয়ে
বড় প্লেয়াররা এন্ট্রি নিল, তাহলে কিন্তু শেয়ারটা এরকম করে উঠবে। এবার যখনই উঠবে, এইবারে যে পাবলিক আছে, পাবলিক কী করবে, রিটেলার ইনভেস্টর যারা আছে তারা কিন্তু এইসব জায়গায় গিয়ে ইনভেস্ট করা শুরু করে দেবে। কেন কি, শেয়ারটা উপরের দিকে উঠছে, সবাই ভাবছে যে এবার ব্রেক ডাউন দিয়েছে শেয়ারটা উপরের দিকে দৌড়াবে। এবার এরকম উঠতে উঠতে যখনই আর কি মোটামুটি পাবলিক হোল্ডিং একটা ভালো হয়ে যাবে এরকম জায়গায়, তখনই কী করবে, এফআইডিআইএস মার্কেট থেকে আবার বেরিয়ে যাবে। তাহলে কি এই যে এইটুকু যা র্যালি গেল, এইটুকুতে র্যালি কিন্তু এফআইডিআইএসরা প্রফিট কামিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, এফআইডিআইএস যারা বড় প্লেয়ার আছে তারা কিন্তু প্রফিট কামিয়ে এইটুকু র্যালিতে বেরিয়ে গেল কিন্তু। ঠিক আছে, তো এই জিনিসটা সবসময় বুঝবেন, এরকম কোনো দিন ট্র্যাপে পড়বেন না। যখন মার্কেট ওপরের দিকে উঠবে আপনার ইনভেস্টমেন্ট করার দরকার নেই। ঠিক আছে, ওয়েট করে যান, মার্কেট দেখুন কারেকশান হবে। যেই শেয়ার যদি রাইট কোম্পানি হয় তাহলে কিন্তু শেয়ারটা উপরে উঠলে কিন্তু কারেকশানও হবে। যখন কারেকশান হবে তখন গিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। সবসময় মাথায় রাখবেন, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের প্রপার আর কি শেয়ার মার্কেট শেখানোর জন্য কিন্তু জিনিসগুলো বলছে, টিপসগুলো আপনাদের দেখাচ্ছে। ঠিক আছে, এবার উঠতি মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন, যে মার্কেটগুলো ধরুন উঠতে উঠতে রকেট হয়ে গেছে, ঠিক আছে, এইসব মার্কেটে যখন ইনভেস্ট করেন তখন দুটো অপশন হতে পারে। হয় মার্কেটে ধরুন আপনি এরকম জায়গায় ইনভেস্ট করলেন, দুটো অপশন থেকে, হয় মার্কেটটা উপরের দিকে আবার উঠবে বা মার্কেটটা নিচের দিকে নামবে, দুটোই অপশন হতে পারে। মার্কেট যদি কিছুটা উপরে ওঠে তাহলে উঠতে উঠতে কিন্তু কারেকশান হবেই, কারেকশান তো একদিন হবেই, কারণ এটাই রাইট আর কি কোম্পানি আর কি বৈশিষ্ট্য। তবে কী হবে, এরকম উঠবে আবার নামবে, নেমে আবার উঠবে, এমনি গ্রোথটা কিন্তু হাই থাকবে, কিন্তু এই ওপর নিচ করতে করতে কিন্তু হবে। এবার যখন আপনি এই টপগুলোতে কিনে নেবেন তাহলে কিন্তু যখন নিচের দিকে নামবে তখন আপনার লস হবে, আবার যখন এরকম উপরের দিকে উঠবে তখন আপনার কিন্তু সেরকম কোনো গ্রোথ হবে না। কিন্তু আপনি যদি এরকম অল্প জায়গায় আপনি অল্প অল্প শেয়ার কিনতেন, এইরকম জায়গায় উঠে গেলে আপনার কিন্তু একটা প্রপার প্রফিট হতো। ঠিক আছে, তো ভালো করে বুঝুন, বোঝার চেষ্টা করুন, আমি ভালো করে বোঝাচ্ছি, আপনাদের তো অনেক আমি শিখিয়েছি। দেখুন রিভার্স ফর্মুলা যারা মানে জানেন তারা তো এই জিনিসগুলো বুঝতেই পারছেন কি রিভার্স ফর্মুলা কি, যদি কোম্পানি রাইট হয় তাহলে যে কোনো শেয়ার থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। তো এইরকমই একটা ফর্মুলা হচ্ছে রিভার্স ফর্মুলা। যখন মার্কেট নিচের দিকে যাবে আস্তে আস্তে তখন কিন্তু অল্প অল্প শেয়ার আপনারা এন্ট্রি নেবেন। বারবার বলেছি, একবারে ওভার কনফিডেন্স দেখাবেন না শেয়ার মার্কেটে। ওভার কনফিডেন্স দেখালে কিন্তু শেয়ার মার্কেট আপনাকে ফেলে দেবে, হাড্ডি ভেঙে দেবে। ঠিক আছে, তো এই কারণেই বললাম অল্প শেয়ারে গিয়ে ইনভেস্ট করবেন, অল্প অল্প শেয়ার যখন আবার নিচে নামবে আবার গিয়ে অল্প শেয়ার ইনভেস্ট করবেন। সেটা জানার জন্য কিন্তু রিভার্স ফর্মুলাটা ভালো করে দেখে নিন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা প্লেলিস্টের মধ্যেও কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। তো ওইটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে কীভাবে আর কি শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করতে হয়। অনেকে বলে শেয়ার মার্কেটে প্রফিট করা যায় না, এটা ভুল ধারণা। শেয়ার মার্কেটে প্রফিট করা যায় না তখনই যখন আপনি সঠিক করে কাজ জানবেন না। কাজ না জানলে কিন্তু প্রফিট আসবে না, আপনাকে কাজ জানতে হবে, শিখতে হবে। এবার শিখতে পারলেই কিন্তু তখনই আপনি প্রফিট করতে পারবেন। এবার প্রবলেম হয় কি, মানুষের ধৈর্য থাকে না। সবাই মানে ভিডিও দেখতে কেন আসে জানেন তো, সবাই ভিডিও দেখতে আসে দু চারটে আর কি স্টক দেখবে, সেই স্টকে গিয়ে ধরছে তারা ইনভেস্ট করে দেবে। তো দেখুন ওই কারণে কিন্তু অনেকের ধৈর্য থাকে না। আমার ভিডিওগুলো যদি বড় হয় তারা কমেন্ট করেন ভিডিও বড় না করে ছোট করতে। কেন, আপনি শেখার প্রতি যদি নজর না দেন তাহলে আপনার ওই লস আপনাকে দেখতেই হবে। ঠিক আছে, কেন কি, যদি মার্কেট দেখুন প্রত্যেক নিয়ত কিন্তু বিভিন্ন রকম টিপস দেয়। ঠিক আছে, সেই টিপসগুলো যদি আপনি না নিতে পারেন, আপনি যদি সেগুলো শিখতে না পারেন, তাহলে আপনি প্রফিট করবেন কী করে? যেখানে লার্নিং নেই সবসময় মাথায় রাখবেন, সেখানে কিন্তু আর্নিংও নেই। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ওই কারণে শেখার জন্য একটু সময় দিন। ওকে, তো এই দেখুন আমি 13 তারিখের যদি দেখি চার্ট প্যাটার্ন, এই দেখুন 13 তারিখ, আমি লাস্ট 5 দিনের দেখাচ্ছি। এই দেখুন 13 তারিখে এরকম নর্মাল চলছিল। ঠিক আছে, দেখুন নর্মাল চলছিল 13 তারিখে। ঠিক আছে, যেই খবরটা এলো, নিউজটা এলো, এই দেখুন র্যালি দিয়েছে। দেখুন এটা হচ্ছে 14 তারিখ, দাঁড়ান 1 মিনিট। র্যালি দেওয়ার পরে মোটামুটি কতখানি রিটার্ন দিয়ে দিয়েছে আপনাকে দেখাচ্ছি, কীরকম মানে ওপরের দিকে উঠেছে। দেখুন এরকম করে ওপরের দিকে উঠেছে, এরকম হট করে একটা আপার সার্কিট মেরে দিয়েছে এরকম জায়গায়। ঠিক আছে, দেখুন হট করে একটা আপার সার্কিট কিন্তু এরকম মেরে দিচ্ছে, ওপরের দিকে উঠে গেছে। তো নর্মাল চলছিল, নর্মাল চলতে চলতে কিন্তু এরকম উঠে গেল। ঠিক আছে, এরকম মোটামুটি সব কটা ডিফেন্স সেক্টরেই হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা দেখালাম ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স। ঠিক আছে, এটাও কিন্তু একটা ডিফেন্স সেক্টর, ভালো সেক্টর। তো এখন এইসব সেক্টরগুলোতে ট্র্যাপে পড়বেন না, এখনই কিন্তু ইনভেস্ট করার দরকার নেই। আর যারা এইসব নিচের জায়গাগুলোতে ইনভেস্ট করেছিলেন তারা তো একটা অলরেডি প্রফিট পাচ্ছেন, একটা ভালো জায়গায় আছে। আমি অনেক দিন আগে থেকেও কভার করেছি, আমি 6 মাসের যদি চার্ট প্যাটার্ন দেখাই, আমি এইসব জায়গাগুলো থেকে আপনাদের কাছে কভার করেছি আমি। ঠিক আছে, যে ইনভেস্ট করুন, শেয়ারগুলো ভালো আছে। দামটা দেখুন মোটামুটি দেখুন 2132 টাকার কাছাকাছি আছে। আমি দেখিয়েওছিলাম ডিফেন্স সেক্টরে, যখন আমি স্টক দেখিয়েছিলাম তখন কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং মানে ফার্স্ট ট্রেডিং মারতে বলেছিলাম, ফার্স্ট এন্ট্রি কিন্তু নিতে বলেছিলাম। ঠিক আছে, এরকম করে আমি বলেছিলাম। তো এখন তারা কিন্তু অলরেডি একটা প্রফিট দেখছেন। ঠিক আছে, এবার একটু ওয়েট করে যান, যারা এখনও ইনভেস্ট করেননি এখন কিন্তু ইনভেস্ট ডিফেন্স সেক্টরে ভুলেও করবেন না। বারবার বলছি, ট্র্যাপে পড়বেন না। এই ট্র্যাপেই কিন্তু মানুষ পড়ে কিন্তু অর্ধেক টাকা শেষ করে ফেলছে। আর যখন এই ট্র্যাপে পড়ে টাকা শেষ করে ফেলছে, মার্কেট থেকে বেরিয়ে কী বলছে, শেয়ার মার্কেট থেকে প্রফিট হয় না। অ্যাকচুয়ালি তারা কাজ জানে না বলে কিন্তু তারা প্রফিট করতে পারে না। শেয়ার মার্কেট যদি আপনি কাজ জানেন, শেয়ার মার্কেট কিন্তু টাকা উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, সেগুলোকে আপনাকে খালি ধরতে হবে। এই ধরতে জানেন না বলে আপনাদের লস হয়।
ঠিক আছে, দেখিয়ে দিলাম। তো এরকম জায়গা ছিল, এখন প্রফিট করছেন যারা অলরেডি ইনভেস্ট করেছেন, আর যারা করেননি তারা কী করবেন, ওয়েট, মার্কেট কারেকশান হবেই। ঠিক আছে, কেন বললাম কারেকশান হবে, আমি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, ঠিক আছে, দেখুন শেয়ারটা কোথায় উঠেছে, মানে কোথায় ছিল, ঠিক আছে, কোথায় থেকে দেখুন আস্তে আস্তে কীভাবে গ্রোথ হচ্ছে শেয়ারটা। ঠিক আছে, তো মার্কেট যখনই উঠবে, যখন একটুখানি করে কিন্তু কারেকশান হবে, কারেকশান হয়ে আবার উপরে উঠবে, যখন আবার উপরে উঠে আবার কিন্তু কারেকশান হবে, তো কারেকশান হবে উপরে উঠবে, কারেকশান হবে উপরে উঠবে, এটাই কিন্তু মার্কেট চলবে। তো যেহেতু এখন মার্কেটের ট্রেন্ড কি, ডিফেন্স সেক্টরে আপ ট্রেন্ড, তো এই কারণে এখন ইনভেস্ট করার দরকার নেই। যখন আবার একটু ডাউন ট্রেন্ড হবে, একটু লোয়ার সার্কিট মারবে, তখন গিয়ে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স মানে সর্বকালে সবার সেরা আর কি ডিফেন্স সেক্টর। ঠিক আছে, আচ্ছা আমি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 5 দিনের চার্ট প্যাটার্ন দেখাই, এই দেখুন 13 তারিখে দেখুন, এই দেখুন কীরকম একটা দুম করে উপরে উঠে গেছে। ঠিক আছে, যদি আমি মোটামুটি দেখানোর চেষ্টা করি, দাঁড়ান কতটা রিটার্ন দিয়েছে এইটুকু দুম করে, এই দেখুন মোটামুটি কিন্তু 4-5% কিন্তু আপার সার্কিট মেরেছে নিউজটা খালি আসার পরে, মানে ওই যে আর কি ডিক্লেয়ারটা করেছে যে এক্সপোর্ট আর কি ইন্ডিয়াস ডিফেন্স সেক্টর এবার বেশি করবে, এই নিউজটা আসার পরে কিন্তু মোটামুটি 4% কিন্তু আপার সার্কিট মেরে দিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স। এটা খালি হিন্দুস্তান অ্যারোনটিক্সের ক্ষেত্রেই না, সব কটার ক্ষেত্রে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন মার্কেট কিন্তু এখন ওপরের দিকে যাচ্ছে ডিফেন্স সেক্টরে, এখন ইনভেস্ট করার দরকার নেই, ভুলেও ট্র্যাপে পা দেবেন না। ঠিক আছে, এই দেখুন উপরে উঠেছিল, কারেকশান হয়েছে, তো কারেকশান হয়ে তারপর আবার আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি ওপরের দিকেই যাচ্ছে। তো রাইট কোম্পানি এরকম করেই কাজ করবে, কিন্তু ট্রেন্ডটা দেখুন, এখান থেকে ট্রেন্ড দেখুন, ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড আছে। ঠিক আছে, ওপর নিচ করতে করতেই কিন্তু ওপর দিকে যাবে, কিন্তু আপনাকে জায়গাগুলো ধরতে হবে। যখন ওপরের দিকে উঠছে তখন যদি আপনি একটা ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার একটা মানে যে প্রফিটটা আপনি করতেন সেই প্রফিট কিন্তু কম হবে। কিন্তু যখন নিচে নামছে, নিচে নেমে তারপরে যখন ওপর নিচে নেমে যখন আপনি ইনভেস্ট করবেন, তখন আপনার প্রফিটটা কী হবে, প্রফিটটা কিন্তু তখন আপনার বেশি হবে। এইটা ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। প্রফিট আপনি শেয়ার মার্কেট থেকে বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনার শেয়ার মার্কেট থেকে প্রফিট করাবেই। আপনারা পরপর ভিডিওগুলো দেখুন, আজকে কিন্তু অনেক কটা ভিডিও আসবে। ঠিক আছে, তো ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন, শেয়ার মার্কেট থেকে আপনার প্রফিট হবে, এটুকু আমি কথা দিতে পারি। ঠিক আছে, কিন্তু আপনাদের সঠিক করে পদ্ধতি শিখতে লাগবে। পদ্ধতি যদি শিখতে না পারেন, তাহলে কিন্তু প্রফিটও সঠিকভাবে হবে না। ঠিক আছে, কোনো মানে আপছাড়া হবে। এবার সবসময় চেষ্টা করবেন যে কোনো জিনিস দেখে শেখার চেষ্টা করুন, লার্নিংয়ের চেষ্টা করুন। আমি তো আপনাদের লার্নিংয়ের ওপরে নজর দিই, আমি তো খালি 2-4টে শেয়ার দেখে বেরিয়ে চলে যাই সেরকম তো না। তো লার্নিংয়ের ওপরে যখন নজর দিই, একটু নিজের বুদ্ধিও খাটাবেন, কেন কি আমি আপনার যখন আপনি ইনভেস্ট করবেন, আমি তো আপনার পাশে বসে নেই, তাহলে আমি আপনাকে কিন্তু তখন আপনাকে গাইড করতে পারবো না। তো ওই কারণে যখন ভিডিওর মাধ্যমে আমি কিছু বলার চেষ্টা করি, পুরো ভিডিওটা A to Z একদম দেখার চেষ্টা করুন। দরকার পড়লে প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে নিন, সেটিংসের অপশান থাকে, সেটিংসের অপশান থেকে প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে নিন, 1.25x করে নিন, একটু ফাস্ট দেখুন, কিন্তু দেখুন পুরো ভিডিওটা যখন দেখবেন তখনই আপনি কিন্তু সব কিছু বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না। ওই কারণেই বলি, যখনই আর কি ধরুন শেয়ার ওপরের দিকে যাবে, কখনও কিন্তু এই মানে কী বলুন তো, এই স্রোতে যখন গা ভাসিয়ে দেবেন না, তো স্রোত যখন আপনাকে ওপর থেকে নিচে ঝর্নার দিকে ফেলে দেবে, তখন কিন্তু আপনি পড়ে যাবেন। এইটা সবসময় মাথায় রাখবেন। যখন ঝর্ণা আসে, কি আসে, এরকম নর্মাল স্রোত চলে, এবার আপনি যদি স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেন, আপনি স্রোতের সাথে সাথে চলতে থাকবেন। এবার যখনই ওপর থেকে ঝর্ণাটা নিচের দিকে পড়বে, তখন কিন্তু আপনিও নিচের দিকে পড়ে যাবেন। এই জন্যই কিন্তু বারবার বলি, যখন শেয়ারগুলো ওপরের দিকে ওঠে, ওই গা ভাসিয়ে দিয়ে আপনি ওপরের দিকে ওঠার চেষ্টা করবেন না। যখন সেটা নিচের দিকে নামবে, তখন গিয়ে আপনি ইনভেস্ট করুন, তখন গিয়ে মার্কেটে এন্ট্রি নিন, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন। বারবার বলছি, মানে এই জিনিসগুলো বারবার মাথায় রাখবেন, এগুলো একটু কমন সেন্স মানে ন্যাচারাল বুদ্ধি আর কি একটু অ্যাপ্লাই করবেন এগুলো। দেখুন ভারত ডায়নামিক্স দেখুন, ঠিক আছে, এটাও কিন্তু দুম করে একটা উপরের দিকে চলে গেছে। যদি আমি এখানে দেখি, এখানে দেখুন 13 তারিখ, ঠিক আছে, 13 তারিখ নিচেই ছিল, এবার আস্তে আস্তে কিন্তু 13 তারিখে দেখুন যেই নিউজটা আসলো, দুম করে কিন্তু উপরের দিকে উঠে গেল। 14 তারিখে একটু নিচে নেমে তারপর আবার উঠেছে। তার মানে 13 তারিখে এইটুকু যদি আমি আপনাকে আপ ট্রেন্ড দেখাই, কতটুকু মানে আপনার মুভমেন্ট দিয়েছে, খালি নিউজটা আসার পরে একবার দেখুন নর্মালি, এই দেখুন 6% কিন্তু মানে 5.7% কিন্তু একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে খালি নিউজটা আসার পরে। ওই যে নিউজটা দিয়েছেন, নিউজটা আসার পরে কিন্তু খালি 5.7% একটা আপার সার্কিট মেরেছে। এবার এই দেখে যদি সবাই আর কি ইনভেস্ট করেন, তাহলে সেটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা প্ল্যানিংটা কিন্তু টোটালটাই ভুল হবে। ওই কারণে এইসব জায়গায় ইনভেস্ট করবেন না। বারবার মানে বোঝার চেষ্টা করুন। একজন আর কি কমেন্ট করেছিলেন, আমি দেখলাম, কি দাদা এই যে আপনার যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা বেকার ফর্মুলা, কেন কি যখন নিচের দিকে নামছে সেটা যদি ওপরের দিকে উঠে যায়, তখন তার ইনভেস্টমেন্টের জায়গায় থাকলো না। তো নিচের দিকে নামলো, তখন একবার আমি ইনভেস্ট করলাম, তারপর ওপরের দিকে উঠে গেছে, আর ইনভেস্ট করার জায়গা পাচ্ছি না। তো আমি তাকে বললাম একটা, জাস্ট নর্মালি আর কি রিপ্লাই করেছিলাম, কি যখন নিচের দিকে নেমেছে তখন আপনি ইনভেস্ট করেছেন অল্প নিয়ে, এবার যখন শেয়ারটা উপরের দিকে যাচ্ছে, তাহলে তো আপনার জন্য ভালো, আপনার প্রফিট হচ্ছে। ঠিক আছে, আপনি ঠিক করলেন 100টা শেয়ারে ইনভেস্ট করবেন, তো আপনার 100টা শেয়ার টোটাল ইনভেস্ট হলো না, তাতে কী হয়েছে, আপনার তো এখান থেকে প্রফিট আসছে। এবার যখন এখান থেকে একটু মার্কেট কারেকশন করবে, তখন আপনি গিয়ে প্রফিটটা বুক করুন।
প্রফিটটা বুক করে তারপর আবার মার্কেটে এন্ট্রি নিন। তো এইভাবেই তো রোলিং করতে হয় টাকাটা। এই জন্যই বললাম ভালো করে বুঝবেন, ভালো করে না বুঝলে কিন্তু শেয়ার মার্কেট থেকে সবাই টাকা ইনকাম করতে পারে না, এই একটাই কারণ, ঠিক আছে? সবাই আর কি সঠিক আর কি পদ্ধতি জানে না, সবাই টাকাটাকে ভালোভাবে রোলিং করতে পারে না, এই কারণেই কিন্তু তারা প্রফিটও করতে পারে না। ওই কারণেই বললাম এগুলো শিখুন মোটামুটি। ভারত ডায়নামিক্সও দেখুন মোটামুটি আপার সার্কিট মেরে দিয়েছিল। আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসের চার্ট প্যাটার্নে এরকম করে কাজ হয় কি? হয়তো অবশ্যই হয়, আপনাদের আমি বলেও ছিলাম। তো এরকম করে মোটামুটি কিন্তু কাজ করবেন, তাহলে কিন্তু ভারত ডায়নামিক্সে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে। আপনারা দেখে নিন ডেসক্রিপশন থেকে রিভার্স ফর্মুলাটা, খুবই কিন্তু দুর্দান্ত একটা ফর্মুলা কিন্তু শর্ট টাইমে প্রফিটের জন্য, যদি কোম্পানি রাইট থাকে। দেখুন কোচিন শিপইয়ার্ড, এটাও হচ্ছে আপ ট্রেন্ড গেছিলো, ঠিক আছে? সব কটা বললাম মানে ডিফেন্স সেক্টরে দেখুন সব কটাই দেখুন 13 তারিখে দেখুন নর্মাল যাচ্ছিলো, আগে থেকে কিন্তু নর্মালি চলছিল, দেখুন নর্মাল চলছিল, ঠিক আছে? এই যে নর্মালি চলছিল এইসব জায়গা থেকে, যে নিউজটা এলো লাস্টের দিকে গিয়ে দেখুন দুম করে এইসব জায়গাতেই কিন্তু একটা আপার সার্কিট আপ ট্রেন্ড দিয়ে দিয়েছে, আপার সার্কিট মেরে দিয়েছে। তো ওই জন্যই বলছি এইসব জায়গায় এন্ট্রি নেওয়ার দরকার নেই, ওয়েট করে যান, মার্কেট যখন কারেকশন হবে ডিফেন্স সেক্টর তখন গিয়ে এন্ট্রি নেবেন, ঠিক আছে? আমি আরও দেখিয়ে দিচ্ছি, আমি 6 মাসের যদি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এইরকম জায়গা থেকে যারা ইনভেস্ট করেছিল তারা কিন্তু এখন একটা মোটামুটি ভালো প্রফিট দেখতে পারছে। তো কোচিন শিপইয়ার্ড এগুলো তো আমি বলেও দিয়েছিলাম, মানে 6 মাসে আপনাকে রিটার্ন দিয়েছে দেখুন। আচ্ছা 1 বছরের রিটার্ন দেখুন, 1 বছর হচ্ছে 650% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এইসব জায়গাগুলোতে আপনাদের বলেছিলাম আমি ওইসব অল্প অল্প করে ইনভেস্ট করতে, তো দেখুন তারা কিন্তু এখন মোটামুটি একটা ভালো প্রফিট করছে। যারা পুরনো মেম্বার্স আছে, আমি যখন ডিফেন্স সেক্টরে আর কি আমি ভিডিও দিয়েছিলাম কি বেস্ট স্টক কোনগুলো আছে ডিফেন্স সেক্টরে, কীভাবে কাজ হবে না হবে, কীভাবে চেক করবেন স্টকগুলোকে, তখন ভিডিও দিয়েছিলাম, তখন আমি ইনভেস্ট করতে বলেছিলাম মোটামুটি 3-4 মাস আগে থেকে, ঠিক আছে? তো এই 3-4 মাস আগে থেকে দেখুন মোটামুটি এখন কত পার্সেন্ট আপনাদের মোটামুটি আমি যদি দেখাই রিটার্ন দিয়েছে, ধরুন এরকম এপ্রিল মাস থেকে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এপ্রিল মাস থেকে এখন অবধি দেখুন 88% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। তো আমি নিচের লেভেলগুলো কিন্তু কভার করেছিলাম, আপনারা কি এই রিটার্নটা নিতে পেরেছেন? আচ্ছা 88% বাদ দিন না, আপনারা কি 50% রিটার্ন নিতে পেরেছেন বলুন একবার? তো এই জিনিসটা যখন নিতে পারছেন বা যখন নিতে পারছেন না, তখন কিন্তু আপনাদের বুঝতে হবে আপনাদের শেখার অনেক কিছু বাকি আছে এখন। যদি আপনি এখন এই রিটার্নটা নিতে পারছেন তাহলে তো বুঝতে পারছেন কি তারা রেডি হয়ে গেছেন কীভাবে প্রফিট কামাতে হবে, মার্কেট থেকে কীভাবে টাকা বার করতে হবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন। দেখুন একটা শেয়ার, এই যে ধরুন 2000 টাকা শেয়ার আছে, 2000 টাকা শেয়ার যখন 4000 টাকা যাবে তখনই কি খালি আপনার দুগুণ প্রফিট হবে? একদমই না। আপনি এই শর্ট প্রফিটগুলো নিন না, শর্ট প্রফিটগুলো নিতে নিতেই কিন্তু টাকাটা দুগুণ করে দেবে আপনাকে, বারবার প্রফিট নিতে নিতে। তো এই জন্যই শেয়ার মার্কেট কীভাবে কাজ করছে আমি তো আপনাদের পাশে আছি, আমি তো আপনাদের শেখাচ্ছি, ভালো করে শিখুন, ব্যাপারগুলো বুঝুন। পারাস ডিফেন্স এই স্টকটাও উপরের দিকে গেছে, ঠিক আছে? এটা 14, আমি যদি 13 তারিখ দেখাই আপনাকে, দেখুন 13 তারিখে দুম করে কিন্তু অল্প করে উপরের দিকে উঠেছে এটা, ঠিক আছে? এই অল্প শেয়ারটা উপরের দিকে উঠেছে অল্প করে, এই শেয়ারটা খুব একটা গ্রোথ দেয়নি কিন্তু অল্প করে সেই আপার সার্কিট মেরেছে কিন্তু, ঠিক আছে? তো মানে সব কটা শেয়ারই কিন্তু ডিফেন্স সেক্টরে হাইয়ের দিকে গেছে, অল্প হোক বা বেশি হোক। এই দেখুন 6 মাসে দেখুন কত সুন্দর আপ ট্রেন্ড আছে, ঠিক আছে? তো যদি ইনভেস্টমেন্ট করে থাকেন আগে থেকে, আমি তো অনেক দিন আগে থেকেই কভার করেছিলাম, তো ইনভেস্টমেন্ট যদি করে থাকেন অলরেডি হয়তো একটা প্রফিট পেয়েছেন। আর যারা ইনভেস্টমেন্ট করেনি তারা এখন ওয়েট করে যান। এই দেখুন 5 বছরের রিটার্ন দেখুন 130%, ঠিক আছে? মানে একই রেঞ্জের মধ্যে কিন্তু বিলং করছে। যখনই একই রেঞ্জের মধ্যে কোনো শেয়ার বিলং করে তখন কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে, যেখানে মার্কেট ক্যাপ দেখুন মাত্র 4044 কোটি টাকা কিন্তু মার্কেট ক্যাপ। যে কোম্পানির মার্কেট ক্যাপ বেশি সেই কোম্পানি কিন্তু আপনাকে মাল্টিপ্যাকার রিটার্ন দেবে না, কিন্তু যে কোম্পানি মার্কেট ক্যাপ কম আছে সেগুলো কিন্তু চান্স থাকে কিন্তু মাল্টিপ্যাকার একটা রিটার্ন দেওয়ার, ঠিক আছে? আচ্ছা যদি আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাই, তো ম্যাক্সিমামও দেখুন সেই 131%, তার মানে সেরকম কিচ্ছু রিটার্ন নেই। তার মানে কিন্তু ব্যবসা যদি দেখেন, আপনি বিজনেস যদি দেখেন, ফান্ডামেন্টাল চেক করে দেখবেন অসাধারণ কিন্তু বিজনেস দিচ্ছে, ঠিক আছে? তো যেহেতু অসাধারণ বিজনেস দিচ্ছে, সেখানেও 131% মাত্র রিটার্ন, মানে এখনও কিন্তু গ্রোথ বাকি আছে। তো যারা ইনভেস্ট করেননি তারা ওয়েট করে যান, এখন কোনো মার্কেট দেখুন আপ ট্রেন্ড আছে, এখন কোনো দরকার নেই। আমি এইসব জায়গাগুলো থেকে কভার করছিলাম আপনাদের ইনভেস্ট করার জন্য। আমি যখন ডিফেন্স সেক্টরের আমি ভিডিও দিয়েছি তখন দেখুন সেই সব জায়গাতে আমি এইসব জায়গাতেই মোটামুটি দামগুলোতে আমি কভার করছিলাম কি আপনারা ইনভেস্টমেন্ট একটা প্ল্যানিং করতে পারেন। যারা করেছেন তারা এখন একটা প্রফিটের মুখ দেখছেন, গ্রিন মুখ দেখছেন। এবার কিছুদিন পর প্রফিট বুকিংও আসবে, মানে এই যে মার্কেটটা আসছে উপরের দিকে উঠেছে, এখান থেকে একটু নিচের দিকেও যাবে, যখন প্রথম একটু নিচের দিকে যাবে তখন আপনারা প্রফিট বুকিং করতে পারেন, ঠিক আছে? অনেকের প্রফিট বুকিংও হবে, এটা আমি জানি। তো কারা কারা এই ডিফেন্স সেক্টরগুলোতে ইনভেস্ট করেছিলেন তারা একটু কমেন্টে জানান, ব্যাপারটা আমার বুঝতে সুবিধা হবে তাহলে। দেখুন BEML, ঠিক আছে? কালকে যে কটা তো আপার সার্কিট মেরেছিল, আজকেও কিন্তু কিছু কিছু স্টক দেখুন কোথায় চলে গেছে, একদম মানে টপ ট্রেন্ডে আছে, একদম মানে ওপরের দিকে দৌড়াচ্ছে। তো এইসব জায়গায় যারাই এন্ট্রি নেবে তারাই কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? তো এই কারণে এখন এন্ট্রি নেওয়ার দরকার নেই। দেখুন এই দেখুন রাইট কোম্পানি কী হয়, ওপরে ওঠে দিয়ে আবার কারেকশন হয়,
কারেকশন হওয়ার পরে তারপর কী হয়, আবার উপরের দিকে ওঠে। এটাই কিন্তু রাইট কোম্পানি করে, ঠিক আছে। এই দেখুন রাইট কোম্পানি নিচের দিকে নেমেছে, নেমে কী হচ্ছে, আলটিমেটলি উপরের দিকে উঠেছে। এই যতদিন আর কি এরকম নিচের দিকে দামে পাবেন, তখনই কিন্তু আপনার জন্য সেটা আর কি ভালো দিক আছে, ঠিক আছে। ইনভেস্ট করার জন্য সময় আছে, চান্স আছে। যখনই ওপরের দিকে চলে যাবে তখন ইনভেস্ট ভুলেও করতে যাবেন না, তাহলে কিন্তু মানে ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনার তাহলে ভুল হবে, ঠিক আছে, ঠিক হবে না। ওকে, তো দেখিয়ে দিলাম, বলে দিলাম, বেসিক্যালি মানে এইগুলো থেকে আপনাদের সাবধান করে দিলাম, কেন কি আমার কর্তব্য আপনাদেরকে বলা, আপনাদের সাবধান করে দেওয়া। ওই কারণে আমি ভিডিওটা নিয়ে এসে আপনাদের পুরো সাবধান করে দিলাম, যখনই এরকম কোনো নিউজ আসবে, এরকম দুম করে কোনো শেয়ার আর কি উপরের দিকে যাবে, তখন কিন্তু ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই। যখন নিচের দিকে নামবে তখন এবার কোম্পানি দেখবেন রাইট কিনা, কোম্পানি যদি রাইট কোম্পানি হয় তখন নিচের দিকে নামবে, তখন কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করলে সেইটা আপনার একদম ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা যেটা আছে সেটা কিন্তু একদম সঠিক থাকবে। দেখুন বড় মানে এফআইসরা মার্কেট থেকে বেরিয়ে গেছিলো, তখন মার্কেট কীরকম ক্র্যাশ করেছিল ভোটের রেজাল্টের দিন। তারপরে এখন দেখুন মার্কেটে আর কি বড় প্লেয়ার আবার এন্ট্রি নিচ্ছে, আস্তে আস্তে করে মার্কেট আবার ওপরের দিকে যাবে। তো টেনশন কোনো করবেন না, একটু কারেকশন হতেও পারে, কারেকশন হলেও কিন্তু পরে আবার এফআইসরা টিআইসরা যখন আবার এন্ট্রি নেবে তখন কিন্তু মার্কেট আবার ওপরের দিকে যাবে। তো টেনশন কিছু করবেন না, ঠিক আছে। শেয়ারগুলো মানে ভালোভাবে কাজ করতে থাকুন। বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের সবসময় পাশে আছে, আপনাদের আর কি মানে কীভাবে প্রফিট করাতে হয় আপনারা খালি কথা শুনে মোটামুটি ফর্মুলা শিখে কাজ করুন। অবশ্যই অনেকে প্রফিট করছেন, আপনারাও প্রফিট করবেন, আমারও প্রফিট হচ্ছে, আপনারাও প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের যদি কিছু বলার থেকে কোনো কনফিউশন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর যদি কোনো স্টক সম্পর্কে অ্যানালিসিস দরকার লাগে তাহলে সেটাও কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে, যেমন গতকাল নিয়ে এসেছিলো, ঠিক আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো আজকে অনেক কটা ভিডিও আসবে, চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।